আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আমাদের ছোট পুকুর থেকে আরও 500 পাঙ্গাস মাছ আমাদের বাড়ির পুকুরে এনে ফেলবো। তো এটার জন্য আমি আমার মামাকে খবর দিয়েছি। গতকালকে আমি আমার খালু আর বিলু কাকা মিলে আমরা টানছিলাম। তো অনেকগুলো টান দেওয়ার পরেও আমরা তেমন একটা পাই নাই। আমরা 302 পিসের মতো পাইছিলাম। আজকে আমরা এটা ফিল করব। মোট 700 পিস মাছ ধরার আমাদের খেয়াল আছে এবং আমরা মোট 1000 পিস আমাদের বাড়ির ছোট পুকুরে ফেলাবো। তো এই কারণে আমার মামাকে অলরেডি বলে দিছি। মামা অলরেডি আমাদের পুকুরের পাড়ে চলে আসছে। আমি তখন বাড়িতে ছিলাম। মামা আমার কল দিছে। কল দেওয়ার পরে আমি সোজা আমাদের ছোট পুকুর পাড়ে চলে গেলাম। দেখলাম সেখানে আমার মামা, খালু সবাই আছে। তো এরপরে আমি সুন্দর করে সেখানে আদার দিয়ে দিলাম। আর মামা এ বিষয়ে খুবই অভিজ্ঞ। তাই মামার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কিভাবে তারা মাছ ধরতেছে আমি সেটা দেখতেছি। তো মামা যেহেতু দীর্ঘদিন ধরে আমাদের মাছগুলোকে দেখভাল করতেছে, মামা টান দিছে প্রায় 2 থেকে 3টা, এর ভিতরে প্রায় 400 থেকে 500 মাছ চলে আসছে। এর আগে গতবারে আমরা মাছগুলোকে যখন চেক করতেছিলাম তখন আমরা 20 থেকে 25টা কেজি খানিক পেয়েছি। এখন মাছগুলোর সাইজ আরও বাড়ছে। আমরা প্রতিনিয়ত এগুলোকে আদার খাওয়াইতেছি। তো আব্বুও তখন ভিডিও কলে ছিল। আব্বুও তখন দেখছিল যে আসলে মাছগুলোর কী অবস্থা বা কীরকম। তো সম্পূর্ণ বিষয়গুলো আমি আব্বুকে বলছি যে মাছের এই অবস্থা, প্রায় আপনার এখন 15 থেকে 20 পিসের মধ্যেই আপনার কেজি খানিক হয়ে যায়। তো মাছগুলোর গ্রোথ আলহামদুলিল্লাহ ভালোই হইতেছে। আর মামা আমার কাছে মাছগুলো দিয়ে দেয় আর আমি এগুলো গুনে গুনে আমাদের বড় ড্রামটার মধ্যে রাখতে থাকি। তো এক পর্যায়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত নাম্বারটা ফিল আপ করতে সক্ষম হই। আজকে আমাদের প্রায় 700 পিসের মতো ফাঙ্গাস ধরার প্রয়োজন হয়েছিল। তো সেগুলো আমরা ধরে আমাদের বাড়ির পুকুরে এনে ফেলাইছি। আর মূলত এগুলো মাছগুলো পাতলা করার কারণ হচ্ছে আমরা আমাদের যেই ছোট পুকুরটা আছে সেটার মধ্যে প্রায় 50 থেকে 60 হাজারের মতো আমরা রেনু পাঙ্গাস দিয়েছিলাম। তো সেগুলো আলহামদুলিল্লাহ খাইতে খাইতে এখন বড় হয়েছে। এখন এগুলো পাতলা করার দরকার। এই কারণে আমাদের বাড়ির উত্তর পাশে একটা ছোট পুকুর আছে, সেটার মধ্যে আমরা 1000 পাঙ্গাস দিয়ে দিব এবং কন্টিনিউয়াসলি আমরা আদার খাওয়াইতে থাকবো এবং সেগুলোকে গ্রো করবো ইনশাআল্লাহ। তো আমাদের মাছ সম্পর্কিত আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের পেজটি এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।